আচ্ছা, লাস্টের চ্যাপ্টার ডেটাবেস থেকে কিছু যদি এমসিকিউ বলি, যে এখানে আসলে লাস্টে অনেক দিন আগে পরীক্ষা হয়েছিল, তো এখন তোমাদের নতুন, তো তোমাদের কিছু কয়েকটা কোশ্চেন আসতে পারে, তিনটা চারটা কোশ্চেন আসতে পারে আর কি। তো বেসিক এমসিকিউ যে আমাদের যে প্রথমে যেটা আছে ডেটাবেসের মধ্যে, যে ডেটাবেস কোন নিচের কোনটি ডেটাবেস, ডিবিএমএস কোনটি নিচের কোনটি, যেমন ওরাকল, মাইক্রোসফট অ্যাক্সেস, এসকিউএলাইট, তারপরে মাইএসকিউএল, এগুলো হলো আমাদের ডিবিএমএস। ঠিক আছে, তো নিচের কোনটি আর রিলেশনাল ডেটাবেস, তারপরে ফিল্ড কোনটা, রেকর্ড কোনটা, একাধিক ফিল্ড মিলে কি রেকর্ড হয় কিনা, তারপরে একাধিক রেকর্ড মিলে কি হয়, এগুলো আর কি। কোনটা কলাম, কোনটা ফিল্ড, কোনটা অ্যাট্রিবিউট, এগুলো একটু দেখা লাগবে। তারপরে যেটা ডেটা টাইপসের আসলে তোমাদের বইতে দুই ধরনের আর ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেম দেওয়া আছে, একটা হলো এসকিউএলাইট, একটা হলো মাইক্রোসফট অ্যাক্সেস। তো দুইটারই একটু পড়া লাগবে। দুইটারই ডেটা টাইপসের আমি কিছু একটা চিট শিট দিলাম তোমাদের পিডিএফে, তো ওইখানে দেখবে যে আছে, বা বইতে তোমরা দেখে নিতে পারো। আর এগুলো থেকে যেমন কোশ্চেন আসে, যেমন ধরো স্যালারিটা আসে অনেক সময়, যে স্যালারিটা আমাদের কোন ধরনের ডেটা টাইপ, ওটা হলো কারেন্সি হবে। যদি আমরা মাইক্রোসফট অ্যাক্সেস অনুযায়ী বলি, তাহলে ছবির জন্য ওএলই অবজেক্ট, অথবা দেখবে ব্লব আছে কিনা, ছবি কোন ধরনের ডেটা টাইপ, এই টাইপের আর কি কোশ্চেন। তারপরে এগুলো কতটুকু মেমোরি আমাদের ধারণ করে, তারপরে মনে করো কতগুলো অক্ষর ধারণ করতে পারে, এই টাইপের কিছু কোশ্চেন আসে। যেমন এরপরে আসে কোয়েরি টাইপসের কথা যদি বলি, যে সিলেক্ট, আমাদের কিছু আছে যে দেখবে কোন সব বইতেই মনে থাকার কথা, সিলেক্ট কোয়েরি, ক্রস টাইপ কোয়েরি, প্যারামিটার কোয়েরি, তারপরে কি বলে অ্যাকশন কোয়েরি। ঠিক আছে, তো ওইটার একটা টাইপস আছে ওখান থেকে, যে ক্রস টাইপ কোয়েরি বা সামারি আকারে প্রদর্শন করা যায় কোন ইসের মধ্যে, এই টাইপের কিছু দু একটা এমসিকিউ আসে, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে দু একটা এমসিকিউ অনেক সময় আশা পড়তে পারে। তো পড়ে ফেলতে পারো সংজ্ঞাটা, তো সংজ্ঞা থেকে আমাদের নাম্বারে অনেক সময় এমসিকিউ তো পড়ে ফেলতে পারবা। তারপরে যে বেশি ইম্পর্টেন্ট আর কি, যে ডিডিএল, ডিএমএল, ডিসিএল, ডিকিউএল যেগুলো আছে আর কি বইতে দেখবা, এটার আন্ডারে যেই সব কমান্ডগুলো আছে, সিলেক্ট কমান্ড, যেমন ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ আর কি। ডেটা ডেফিনিশন মানে টেবিলটা কীভাবে তৈরি করতে হয়, মানে স্ট্রাকচারটা কীভাবে তৈরি করে, যেমন ক্রিয়েট দিয়ে, তারপরে আমাদের অল্টার, ট্রাঙ্কেট, এগুলো আমাদের এটার মধ্যে পড়ে। তারপরে ডিএমএল, ডেটা কীভাবে ম্যানুপুলেট করতে হয়, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলোর মধ্যে পড়ে। কন্ট্রোল, এইসব আর কি যেগুলো আছে আর কি। এখন এখানে এগুলোই যে থাকবে এরকম না, মানে এরকম দেখবে আর কি, চেক করে আর কি। তো ওগুলো থেকে একটা আসে আর কি, নিজে ডিএমএল এর মধ্যে কোনটা পড়ে, ডিডিএল এর মধ্যে কোনটা পড়ে। তারপরে আমাদের এসকিউএল কোয়ারির মধ্যে যেটা পড়বে আর কি, সিলেক্ট, আপডেট, ডিলিট, এটা অনেক সময় এখান থেকেও আমাদের এমসিকিউ আসতে পারে। এটা একই ক্ষেত্রেও আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসে আর কি। তো এগুলো একটু আমি দিয়ে দিছি, তোমরা একটু দেখবে আর কি। না বুঝতে পারলে বললো আর কি, যে রাত্রে আমি একটা আলাদা সেশন, মানে এই একটা গ্রুপ ভিডিও কল বা কিছু একটা করার চেষ্টা করবো না, যদি সমস্যা থাকে কোনো। তারপরে আমাদের প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি, এগুলো থেকে কোশ্চেন আসে, যে প্রাইমারি কিলো প্যারেন্ট, কম্পোজিট কিলো, ফরেন কিলো চাইল্ড। বেশি ইম্পর্টেন্ট হলো প্রাইমারি কি এবং ফরেন কি, ঠিক আছে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর প্রাইমারি কির বৈশিষ্ট্য, ফরেন কির বৈশিষ্ট্য, এগুলো থেকে কিন্তু বহুতই কোশ্চেন আসতে পারে। ডেটাবেস, এরপরে আসে ডেটাবেস রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এইগুলো তিনটা আছে। মেনি টু মেনির মধ্যে আমাদের জাংশন টেবিল তৈরি করতে হয়। একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ককে ওয়ান টু ওয়ান, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডকে সম্পর্ককে ওয়ান টু মেনি। আর একটা টেবিলে একাধিক রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্কটা, সেই আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, এরপর ইন্ডেক্সিং এবং সর্টিং থেকে আমাদের কিছু কোশ্চেন আসে, যেমন কোন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা যায় না, তারপর ইন্ডেক্সিংয়ের বৈশিষ্ট্য, কোন নিচের কোনগুলো, বা কোনটা সঠিক, বা এইসব আর কি। তারপরে আমাদের ডেটা ইনক্রিপশন থেকে এমসিকিউ আসতে পারে, একটা কর্পোরেট ডেটাবেস থেকে একটা এমসিকিউ আসতে পারে, এগুলোই আর কি। তো মোটামুটি এখান থেকে এগুলো পড়লে মোটামুটি যদি খুব একটা আনকমন কোশ্চেন না করে, তাহলে এখান থেকে এমসিকিউ পেয়ে যাবে আর কি। ঠিক আছে।